আবাস যোজনার নামে ৮০,০০০ টাকা ডেভেলপমেন্ট ফি, রেলের জমিতে বেআইনি ঘর তৈরিতে মদত, এমনকি পঞ্চায়েতের নিজস্ব তহবিল তছরূপ করে ২ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রাখার মারাত্মক অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গৌতম ঘোষালের বিরুদ্ধে। আর এই সব দুর্নীতির দায়ে গ্রামবাসীর তাড়া খেয়ে শেষমেশ লুকিয়ে থাকতে হলো প্রতিবেশীর বাড়িতে। তবে শেষ রক্ষা হলো না, মানুষের ক্ষোভ দরজা ভেঙে ফেলার উপক্রম এবং তাকে লক্ষ্য করে আসা ডিম থেরাপির মুখোমুখি হতে হলো নেতাকে। এটা মিঠু ঘোষালের অবৈধ বাড়ি। অবৈধ বলতে ওর বাড়ি ওখানে আছে, উনি একটা মেশিন নিয়ে থাকে, সেই বাড়িতে উনি বসবাস করে, যা কিছু সব আছে এইখান থেকে সব অবৈধ বাড়িতে সব কাজকর্ম করে। বিশ্রাম না, ও 24 ঘন্টা এই বাড়িতে থাকে, যা কিছু ওর ভাটা মাটা সব কিছু করে যায় পঞ্চায়েত থেকে। ও কলের সরু পাড়া পাইপ দিয়ে জল যায়, কোনো এলাকায় জল পৌঁছায় না আজ পর্যন্ত। সব ও চুরি করে খেয়েছে, গেলাম একটু পাট পচেছে, জল খাওয়া যাচ্ছে না। যাদের বাড়ি পাওয়া দরকার তারা বাড়ি পায় নাই, যাদের দুতলা বাড়ি তারা বাড়ি পেয়েছে। শনিবার সকাল থেকেই জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমায়েত হতে শুরু করেন গ্রামবাসীরা। বিক্ষুব্ধ জনতার প্রশ্নের মুখে ব্যাকফুটে চলে যান বর্তমান পঞ্চায়েত কর্তৃপক্ষ। উত্তেজিত জনতা এবার হাজির হয় বুস্তুলি গ্রামে গৌতম ঘোষালের বাড়িতে, কিন্তু গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। ঠিক তখনই চোখে পড়ে এক প্রতিবেশীর বাড়ির উঠোনে রাখা গৌতম ঘোষালের মোটর বাইকটি। তখন সেই প্রতিবেশীর বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি শুরু হতেই পরিবারের সদস্যরা দাবি করেন তিনি এখানে নেই, কিন্তু দরজায় লাঠির আঘাত আর গ্রামবাসীদের চিৎকারে ঘটনাস্থলে এসে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। নন ফান্ডের ব্যাপারটা আমি যখন 23-এ আসি, আমি বসার পর থেকেই ফান্ডের অবস্থাটা এরকমই ছিল। এই ফান্ড কেন জিরো হয়েছে সেই বিষয়ে হয়তো বিস্তারিত আমি জানি না, কিন্তু জিজ্ঞাসা করলে হয়তো আগের যিনি ছিলেন উনি বলতেন যে এই জায়গা কেনা হয়েছে, পিএইচির জন্য জায়গা কিনেছি বা লজ করেছি সেখানে জায়গা কিনেছি, এইরকম একটা হিসেব দেখিয়ে বলতেন যে পঞ্চায়েতের ফান্ডে কোনো পয়সা তেমন কিছু নেই। ইলেকট্রিক বিল বাকি রয়েছে, আমি আসার আগে থেকেও বাকি রয়েছে। আমি আসার পরে আমার ম্যাডাম যখন থেকে এলেন এই গেল বছর কিছু টাকা হয়তো 1.5 লক্ষ টাকার কাছাকাছি এরকম পেমেন্ট করা হয়েছে, এখনও প্রায় 2 লক্ষ টাকার উপরে বাকি আছে। এবার আগে বিল পেমেন্ট কেন করেননি, কেন সে আগের যিনি প্রধান ছিলেন, যিনি পরিচালনা করতেন, হ্যাঁ, এর উত্তরটা হয়তো তিনিই জানেন। বর্তমানে পঞ্চায়েতের যা ফান্ডের পজিশন, তো এই ফান্ড যদি আমরা না বাড়াতে পারি বা না বাড়ে তাহলে পঞ্চায়েত চালানো খুবই দুর্বিষহ হয়ে পড়ে। খুবই দুর্বল অবস্থা, আমি এসে থেকেই খুবই দুর্বল অবস্থা। আমি খুব কষ্ট সৃষ্টে ম্যানেজ করে এদিক ওদিক করে চালাই। থেকে বিল 21 সাল থেকে এখানে দেওয়া হয়নি। কত টাকা বাকি আছে? আগে যারা ছিল তারা দেয়নি। কত টাকা বাকি আছে? 21 সাল থেকে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি বাকি আছে। আমাদের স্টেট লেভেল পর্যন্ত জানে এটা। তো আমি এসে থেকে একবার 60,000 টাকা পেমেন্ট করেছি, একবার 70,000 টাকা পেমেন্ট করেছি। আর রিসেন্ট যে টাকাটা ধরা ছিল তার থেকে 16,000 টাকা পেমেন্ট করা গেছে। এরপরেও আমার প্রায় 2 লাখ টাকার কাছাকাছি বাকি আছে। তাকে বাইরে নিয়ে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। গৌতম ঘোষালকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম এবং পুলিশের সামনেই তাকে মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার মধ্যে তাকে উদ্ধার করে কাটোয়া থানায় নিয়ে যাওয়া হয়। এরিয়ার লোক সব কিছু জানা সত্ত্বেও ওনার কিছু বলতে পারেন না। এই জন্যই এখানে উনি তৃণমূলের হারমাত বাহিনীর মধ্যে একজনা পড়েন। তিনি এখানে ধরুন সমস্ত মানুষকে সবসময় আঙুল দেখে কথা বলতেন, কাউকে কিছু মানতেন না, সবসময় একটা কথা বলতো, কেউ কিছু বললে তাকে বলতে দেখে নেবো, না হয় তোকে গ্যাজার কেস দেবো, না হলে কোনো কেসের মধ্যে ফাঁসিয়ে দেবো। তার জন্য ভয়ে এই এরিয়ার মানুষ চুপটা হয়েছে। ইয়ার নাম্বার 700 জগন্নাথপুর অঞ্চলের ঘনাস গ্রামের রেজিস্ট্রেশন নাম্বার আছে। বেনিফিশিয়ারি কোনো নাম নেই, বাবার নাম নেই, মায়ের নামও নেই, সব এগুলো দেখুন সাদা করা আছে। তাহলে ঘরটা কে ফেলে? তো আমরা এগুলো পঞ্চায়েতকে জিজ্ঞাসা করেছিলাম, পঞ্চায়েতের কাছে কোনো সুরাহা পাইনি, কোনো উত্তর পাইনি। জয়েন্ট বিডিও সাহেবা বলেছেন যে আমরা লিখিত দরখাস্ত দিন, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমরা শুধু এই তথ্যগুলো নিয়ে শুধু ছুটেই বেড়াচ্ছি। আমরা চাইছি যে এই তথ্যগুলো হোক এবং যে এগুলো যে দুর্নীতি হয়েছে সেটা সবই আপনারাও বুঝতে পারছেন, পুরো স্পষ্ট। তো এই দুর্নীতি যে করেছে তার শাস্তিমূলক একটা শাস্তি। প্রতিবেশীর ঘর থেকে পুলিশ গৌতম ঘোষালকে বের করে আনতেই ফেটে পড়েন বিক্ষোভকারীরা। গৌতম ঘোষালকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে শুরু করে। পুলিশের সামনেই তাকে হাতাহাতি ও মারধর করার চেষ্টা করে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে তাকে গাড়িতে তুলতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়। শেষমেশ কড়া নিরাপত্তায় তাকে উদ্ধার করে কাটোয়া থানায় নিয়ে যায় পুলিশ এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট,
ক্যালকাটা নিউজ।